হুম আমরা বাগারে এ হচ্ছে খেজুরের রস। আমরা থাকি কোন হানা দক্ষিণ কান না দক্ষিণ কান আমরা লোক প্রেম বাগান সর্দারপাড়া মুল্লাটে মুল্লাটে তো আমার শাস্ত্রের শ্বশুর বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা কাম করে লাগাই সবাই রস খাওয়া। আচ্ছা তুমি কয় গ্লাস খাইছো? আর গ্লাস খাও খাইবো খাইবো আরে লিও খাইবার গ্লাস আর গ্লাস করে খাইলো সবাই। A few moments later. জাহিদ নীরব একটা ফোন দিতাম। ঠিক আছে বন্ধুরা, যাবো খেজুরের রস খাওয়ার জন্য। তো তো বাইরে হইলাম 5টার দিকে খেজুরের রস খামো খুব তাড়াহুড়া করে। এখন বাজে হচ্ছে আপনার 5টা 50, প্রায় 50 মিনিট এটা খুঁজছি। এটা হচ্ছে কি আপনার ডিজিআই মাইক্রোমিনের সাথে যে ম্যাগনেটটা থাকে, এই যে ম্যাগনেট। তো ফাইনালি বের হয়েছিলাম ওই গিয়া 5টার দিকে। তো 50 মিনিটে এই যে এই ম্যাগনেটটা খোঁজা লাগছে, যে ম্যাগনেটটা ডিজিআইয়ের ম্যাগনেটটা, যে এটাতে যেটা ইয়ার সাথে বাজে মাইক্রোফোনের লগে বয়ার লগে যেটা বাজে থাকে, যে ম্যাগনেট দিয়ে দিচ্ছে ডিজিআই। এটা 50 মিনিট খোঁজা লাগছে। তো এই জায়গায় রাখছিলাম, রাখার পরে নিচে পড়ে গেছে লগা। লাস্টে দেখি এটা মানে জামার লাগে বাজে রয়েছে, এই লেগে অবস্থা। তাড়াহুড়া করলে যা হয় আর কি। বের হয়েছি এ লেগে জাস্ট 5টায় বের হয়েছি। আগে খেজুরের রস খেতে যাবো, যে জায়গায় খেজুরের রস খামো এই জায়গায় আপনার ওই করমু, ওই যে জায়গায় খেজুরের রস খামো এই জায়গায় ফজর নামাজ টুকু এই জায়গায় পড়বো। বিষয়টা হচ্ছে এরকমই তাড়াহুড়া করছি যে আমার গেঞ্জিতে যখন আমি এই মাইক্রোফোনটা মাউন্ট করি ওই ম্যাগনেটের লগে চাপায়া, তখন কী হয়েছে, যখন মাইক্রোফোনটা আমি খুলি মনে হয়েছে যে ম্যাগনেটটা নিচে পড়ে গেছে, একটা সাউন্ড হয়েছে। এখন আমি তো ম্যাগনেট প্রায় 50 মিনিট খুঁজছি, খোঁজার পরে লাস্টে ম্যাগনেট পাইছি। মানে আমার গেঞ্জি ঠিক করতেছিলাম, মানে লাস্ট ওই মানে অধৈর্য হইয়া লাস্টে আমি যখন গেঞ্জি ঠিক করতে যেতেছি, গেঞ্জি ঠিক করার সময় দেখি গেঞ্জি থেকে পড়লো, মানে কেমনটা লাগলো বুঝুন। তখন ফজর নামাজটুকু পরে নিই, বটতলা মসজিদে ফজর নামাজটুকু পরে তারপরে রওনা দিব, দেখি খেজুরের রস আজকে কপালে আছে কিনা। তো আগে নামাজটা পড়ে নিই। 5 minutes later. নামাজটুকু পড়ে নিলাম, ফজর নামাজ পড়ে রওনা দিলাম। এই যে এই গাড়ি, আর ওই যে ওইদিকে একটা আছে কালো কালার 4B, ওটা আসো। তো এই দিকটাতে এই রাস্তাটায় সবসময় খেজুরের রস পাওয়া যায়। এই জায়গাটা দেখা যাক পায় কিনা, না তো প্রায় কারাকারি অবস্থা নাকি। এ ভাই রস টস আছে? আচ্ছা কোনটা খাইবা? দেখি ভাই রস হইব। আরে শেষ তো, দেখো তো ওই জায়গায় পাওয়া কিনা, নাহলে অন্য জায়গায় যাবো। তো আমরা চলে খেজুর রস খাওয়ার জন্য, তো রস নাই পাই না। তাহলে আমরা আরো সামনে গানো লাগবো, বিন্দানের বাদুরতলা আছে, বাদুরতলা একটু টাইনে যাওয়া লাগবো, টাইন গাড়ি। তো এনে ওই বাইরে খায়া মায়া 4টা শেষ করে লাইছে।
তো আমরা খুব তাড়াতাড়ি আবার বিন্দান বাদুরতলার দিকে যাওয়া লাগবো। তো দেখা যাক বাদুরতলা পাই কিনা। তো আমরা কি খেজুর রস আছে খাইতে পারবো কিনা কে জানে, দেখা যাক। আসো। হ্যাঁ, আমাদের আগে কত পাগল আইসা বসে থাকে। তো আমরা একটু লেট হওয়ার কারণে খেজুর রস পাইলাম না, প্যারা নাই, কারণ আরেকদিন আসা লাগবে না পাইলে। দেখি পাইলাম না বলতে রস পাইতেও পারি পাইলেও, কারণ আমাদের আসতে যেহেতু লেট হয়েছে। মানে রাস্তার পাশে যে রসগুলা বিক্রি করে মানে হাটের ভিতরে, মানে যেমন এলাকার হাটের ভিতরে, তো নন্দীবাড়ির বাজার, হারবাইতের বাজার, পরে হইলে গিয়ে ওই মার্কার ওইদিকে, মার্কারে ছিল ওইদিকে মোটামুটি 4-5টা গ্যালেন যেগুলো আছে 5 লিটারে, এইগুলো অনেকগুলো নিয়ে বইছে। জানি না ওনারা এত রস পাইছে কীভাবে, এই জায়গাতে এত রস থাকার কথা না। আর আমরা খুঁজে পাইতেছি না, যেমন ওই 2টা বাজার পার হইলাম, 2টাতে প্রায় শেষ অবস্থা, কারণ বাইকার যারা আছে বা বিভিন্ন যারা হাইটে আসে এলাকার, ওনারা নিয়ে নিছে বা ওনারা খাইতেছে। দেন কুয়াশা কারে কয়। তো এটা হলো কি বিন্দান বাদুরতলা বাজার। তো এইদিকে দেখি এদিকে পাওয়া যায় কিনা, না হয় একটু সামনে আগাবো। তো টিকটক 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 যাইতে সিগন্যাল দিতেছে। তো আমি তো টিকটক তো অলরেডি দিকে লেছি, কারণ আমার ক্যামেরায় সবই ধরা পড়ে। সামনে আগাই, দেখা যাক পাই কিনা। এই যে পিছনে পড়ে গেছে পাগলা। সকালে বাইক রাইডিং খুব কষ্টের। আজকে যেহেতু 16ই ডিসেম্বর, আমরা একটু রাইডিং করতেছি সকাল টাইমে, কারণ দিন বাড়ার সাথে সাথে আমাদের কাজও বাইরে যায়, আস্তে আস্তে কাজের প্রেশারও বাইরে যায়। তো আজকে মোটামুটি অনেক কাজ, তো সকাল টাইমে একটু বের হলাম। চলো। আচ্ছা, হিজলতলির যে রাস্তাটা খুবই সুন্দর। এদিকে আমি আসছি আজকে নিয়ে 2বার। তো আপনারা গাজীপুরে যারা থাকেন, টঙ্গীর আশেপাশে, তো হিজলতলি আসতে পারেন। হিজলতলি আপনাদের দেখার মতো অনেক কিছুই আছে। মোটামুটি বাইক নিয়ে আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্য, গ্রামের মানুষ, এবং হচ্ছে 2 সাইডে গাছপালা, আপনারা সব কিছু উপভোগ করতে পারবেন। এই দেখেন এইদিকে একদম সুন্দর একটা পরিবেশ। তো আমি আজকে নিয়ে 2বার আসছি, দেখা যাক। এইদিকে একটা বিয়ের অনুষ্ঠান সম্ভবত হইতেছে। তো এই রাস্তাটা সামনে গিয়ে শেষ হয়ে গেছে, আমাদের আর সামনে আগানো হবে না। তো ওই পারে গিয়ে রস পাই কি না একটু দেখি। আমরা খেজুরের রস খাইতে একদম কয়েকটা বর্ডার পার হয়ে আইছি, বলতে হিজলতলি আরও কি জানি। ওই জায়গায় রাখি একটু রাখি। তুমি খেজুরের রস খাইতে পারছিলেন? এদিকে কি খেজুরের রস পাওয়া যায়? না ভাই, এদিকে খেজুর আরে খেজুরের রস খাইতে হলে যাইতে হইও ওই দিক দা ঘুরে যায় পরে। আজকে খেজুরের রস খাওয়া হইব না আমাদের। হ্যাঁ, আমরা আসলে জেনু মার্কেট থেকে। ওই পাশে কি খাবারের কিছু আছে? বাদুনের দিকে বাইতে পারেন, এই পাশে ভাই ব্রিজটি আছে। বাদন টাদন আমরা গিয়েছি, ওই দিক দিয়ে সব পার করে আইছি ওইদিকে। গাছ ধরতে পারে ইন্নালিল্লাহ। না, উপরে ওটা কি সম্ভব? আমাদের লেগে
আফসোস যে আমরা আজকে খেজুরের রস খেতে পারলাম না, হ্যাঁ? মানে এত সকালে রওনা দেওয়ার পরেও খেজুরের রস খেতে পারলাম না, একটা মিস্টেক হয়ে গেল। আজকে যেহেতু 16 ডিসেম্বর, তার কারণে খেজুরের রস খুব কাইসেস, যারা আগে আসছে তারাই পাইছে, কারণ আজকে খেজুরের রস খাওয়ার যে মানুষগুলো সংখ্যা বেশি, যার কারণে আজকে আমরা খেজুর রস খেতে পারলাম না। আজকে আমাদের মানে একটা আক্ষেপ নিয়ে বাসায় ফেরা লাগবো। তো সকাল টাইমে একটা মোটামুটি একটা জার্নি হলো, বাইক রাইড হলো। তো তো এই জায়গায় অনেকে আসে ছবি টবি তোলে, তো আমরাও যেমন ওই ব্রিজের সামনে যাই, গিয়ে ছবি টবি তুলে পরে আমরা দেন বাসা থেকে রওনা দিই। আমি আর দিন আসছিলাম আজকেই। 5 minutes later. মাশাআল্লাহ, দেখছেন এই যে বাইরেরা অর্ডার করছিল আগে থেকেই, এই যে খেজুরের রস। আচ্ছা গ্লাস আছে, গ্লাস একটা লইও একটা গ্লাস নিয়ে আসেন। গ্লাস নিয়ে আসছি, গ্লাস নিয়ে আসছি বাস। ভাই আমরা হাত না গেলে বাইরে দিব। একটা ভিডিও নেই। ভিডিও তো ফোনটা বাই করো তোমার। আমার শেষে খেজুরের রস খেতে পাচ্ছি। ভিডিও ধরো। প্রায় মোটামুটি পুরোটুক গাজীপুরই ঘুরছি এই রসের জন্য, কিন্তু আজকে আমরা শেষটাতে আসছি, যার কারণে এই অবস্থা। সব জায়গায় শেষ, কিন্তু এই জায়গায় দুই ভাইয়ের উদ্দেশ্যে আজকে মানে ভাইদের উছিলায় আজকে খাইতে পারতেছি, কারণ ভাই অর্ডার করে রাখছিল। আর এই বাইকে এখন নিয়ে আসছে, আপনাদের ভিডিওটা দেখেন, যখন আমরা খেজুর রস খাইতেছি। এই হলো খেজুর রস। আর আমি এর আগেও খাইছিলাম, কিন্তু এটা রসটা আলহামদুলিল্লাহ অনেক স্বাদ লাগতেছে, মানে অনেক। গাছ থেকে নামান কয়টা বাজে ভাই? গাছ থেকে কয়টা বাজে নামান? 6টা বাজে। নাম্বারটা লইলো, নাম্বারটা নাই। আপনাদের ভাগ্য ভালো, কারণ আমার আরো 4-5টা আইল হইলো ডাই না। আমাদের দিদিকে আছে ভাই। ঘুমে তো এডি ভাই লাইতে ফোন দিয়ে লাইছি, পোল্টি দিয়ে লাইছি, ফোন না কর না। আমি আর কালকে রাইতে শুনছি, হ্যাঁ কালকে রাইতে সাকসেস না? তুমি আমার ব্যাগের ভিতরে স্ট্যান্ডে আসল বাই করো, সেন্টগুলো পিছনেটা একবারে পিছনটা করলে ফাঁকে দিতে পারবে। হ্যাঁ, আমার অনেক অনেক স্বাদ লাগছে এটা। A few moments later. আর এই যে বাইরে রস খেতে আসছে, রস আজকে ভাই পাওয়ার কথা না, কারণ আজকে আমরা খান ভাই খাই যান। আমরা মিলে দিলে ভালো লিখে যারা যারা মিস মূলত হ্যাঁ কালকে এসে ঘুরে আসেন, সমস্যা কথা এখন এক রেখে দেন, সমস্যা না, এটা সাইড করে দেন, সাইড করে দেন, আমিও বুঝি, আমিও চলে সাইড করে দেন। এই হচ্ছে কি রস খেজুরের। তো অনেক জায়গায় ঘুরছি, ঘোরার পরে ভাই অর্ডার করে রাখছিল আগের থেকে, আর ওনাদের সাথে অনেকগুলো গাড়ি আসার কথা, যে কোনো কারণে আসে নাই। আজকে আসলে বিষয় হলো রিজিক, তো রিজিকের কারণে আমরা সবাই খাইতে পারছি ভাইদের উছিলায়। আর এই ভাইও আসছিল যে এই খেজুরের রস খাওয়ার জন্য, কিন্তু আসলে মনে হয় রস পাওয়া যায় না কোনো জায়গায়, না? আজকে অনেকটা খেজুরের রস খাইছে। তো নামেন। আজকে তো অফ ডে, মানে করেন পুরো বাংলাদেশ সব জায়গায় আপনার এরকম খেজুর রস খাইছে। খান ভাই খান। ঠিক আছে গো, স্বাদ ঠিক আছে না? রস ঠিক আছে, রস একদম অরিজিনাল, কোনো ঝামেলা নেই। না, রস ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক। কারণ ওই যে রাস্তায় লিয়ে বয়েছে রস ওইলে মিষ্টি বেশি হইব, কারণ হইলো দেখি একটু। রস ঠিক আছে। আর খাইবেন? না না আর কেটা কেটা বাকি আছে খাইছেন ভাই? আচ্ছা, আমি আপনি তো এই রস করেন না, ভাই তো খাইছে এই জায়গাটার নাম কি? বিন্দান, বিন্দান মধ্যপাড়া। মধ্যপাড়া না? হ্যাঁ, এটা হইলো তো মাদ্রাসা মার্কেট। বিন্দান মাদ্রাসা এটা হলো গিয়ে বিন্দান মধ্যপাড়া মাদ্রাসা মার্কেট। এটা হচ্ছে একটা মোড় আছে এই জায়গায়। এই মোড়ের মধ্যে মূলত এই জায়গায় খেজুর রস পাওয়া যায় সকাল টাইমে। বিশেষ করে আপনারা আসবেন, যত সকালে আসবেন তত আপনার খেজুর রস বেশি বেশি পাবেন। তবে পিওর রস যদি চান, যেমন আমরা এই রসটা খাইছি, মানে অনেক অথেন্টিক পিওর রস যদি চান, ওই যে কাকার নাম্বারটা রাখতে পারেন এবং কাকার কাছে যোগাযোগ করতে পারেন। কাকা আপনার নাম্বারটা বলেন। 0173 পরে
0173 মস্ত নেই না আছে আচ্ছা নাম্বার মস্ত আছে কিন্তু ওই যে ক্যামেরার সামনে কথা বলতে নার্ভাস লাগতেছে আচ্ছা 0173583221 ঠিক আছে তো এটা হলো কাকার নাম্বার এটা আপনারা যদি খেজুর রস অথেন্টিক কোনো খেজুর রস চান এবং পিওর রস যেটা আমরা খাইলাম অবশ্যই এটার রসটার মান ভালো এভাবে মানটা কি এরকমই থাকবো নাকি এরকমই থাকবে হ্যাঁ রসের মানটা এরকমই পাইবেন আপনারা তো আপনারা আইসা খাইতে পারেন এবং কাকার নাম্বারটা রাখতে পারেন হুম আমরা বাগারে এ হচ্ছে খেজুরের রস দক্ষিণ খান কাকে বর্ষা আমরা থাকি দক্ষিণ কোন হানা দক্ষিণ কান না দক্ষিণ কান আমরা প্রেম বাগান সর্দার পাড়া মুল্লাট্টা 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 তো আমার স্বাস্থ্য শ্বশুর বাড়ি আছে ও আচ্ছা আচ্ছা আমগুলা লাগাই আচ্ছা তুমি কয় গ্লাস খাইছো আর গ্লাস খাও খাইবো খাইবো আরে খাও লিও খাইবার গ্লাস আর গ্লাস করে খাইলো হবে আরে কস করে খাই ভাই আরে খাও হ্যালো তুমি খাবা আরে খাওয়ার গ্লাস জানতো আরে হাফ করে মাইরা দেন দরকার হইলে ন্যাচারাল জিনিস খাও সমস্যা না খাও আনন্দ ভাইয়া আচ্ছা দুজনে মিলে খাও নাহলে আর যতটুকু খাইতে পারেন খান আল্লাহ তাআলা নসিবে আর রাখে না রাখে আচ্ছা একটা খাও খারাটা খেয়াল আমি রোজ এক গ্লাসে বেশি খাই না কোম্পানিটা আছে না যে ড্রাইভারের উপরে ড্রাগন জানস্টান হ্যাঁ 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 ওইটাই কামার ফারা থাকে আখে কামের বাড়া একটু যে 5 জন আইয়ে 5 লিটার ভাই বিশ্বকাপে এটা লোক অর্জন সাকসেস ইনশাআল্লাহ আমাদের রিজিক আছে ইনশাআল্লাহ খাইতে পারছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের যে ইয়াটা এক্সপিরিয়েন্সটা কিরকম হইলো আজকে যে খেজুর রস খেলাম আলহামদুলিল্লাহ তবে প্রথম দিন তো আমরা হতাশ ছিলাম যে খেজুর রস হয়তো আজকে আর খাওয়া হবে না আমি তো একদম আশা ছাড়িয়ে দিছিলাম ভাই কিভাবে মানে আল্লাহ মিলাই দিছে আমরা যাওয়ার পথে ভাই বলতেছে যে জায়গাটা কোন জায়গায় বাইরে অবশ্য জায়গাটা চিনে না তো ভাইদের পিছনে পিছনে আসলাম আইসা আমরা খেজুর রসটা পাইলাম এই যে পুরো গেলে নিয়ে আসছে তো আমরা সবাই 2 গ্লাস করে খাইলাম তো কাকার নাম্বার নিয়ে নিছি অলরেডি তো ইনশাআল্লাহ আমরা আগামী কালকে অথবা আরেকদিন পরে যেদিনকে আমরা আসি আপনারা যাদের গাছ থেকে নামানোর যে ভিডিওটা এটা পাবেন এবং আপনারা যারা খেজুর রস মানে টঙ্গীর আশেপাশে থাকেন বা গাজীপুর আশেপাশে থাকেন যদি থাকেন তাহলে আপনারা খেজুর রস নিতে পারবেন তাহলে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে চলো জাহিদ আমরা সাকসেস আলহামদুলিল্লাহ আমরা সাকসেস তো ভিউয়ার্স মানে খুব হতাশার ভিতরে আজকে আমরা ছিলাম যে খেজুর রস খাইতে পারবো কিনা কিন্তু আল্লাহ আমাদেরকে খুব পিওর জিনিসটাই খাওয়াইছে আমার মনে হয়েছে এই গাছিওয়ালা ভাই যারা গাছ থেকে রস পারে অনেক মানে একটু সহজ সরল এবং মোটামুটি লোকটাকে ভালোই লাগছে যে উনি বললো যে আমি কোনো কিছু মিশাই না আর রসটা অনেক ভালো লাগছে রসের কোয়ালিটিটা তো আপনারা কে কয় গ্লাস খাইতে পারেন জানাবেন আমি খাইছি লোকে 3 গ্লাস তা আমি 3 গ্লাসের মতো খাইছি যে বেকর রাস্তা রসের তো খেজুরের রস খাইলে ঠান্ডা লাগে না গরম করে কে জানে তো আমার প্রচুর ঠান্ডা লাগতেছে তো এনে অনেকেই বলতেছে যে খেজুর রস খাওয়ার পর থেকে নাকি অনেক শীত করতেছে তো আমারও খেজুর রস খাওয়ার পর থেকে মোটামুটি শীতই করতেছে তবে হালকা একটু মাথা ব্যথা করতেছে আর আমি খাইছিল গিয়ে 3 গ্লাস আর পিছনের নীরব খাইছিল গিয়ে 2 গ্লাস জাহিদে খাইছে 1 গ্লাস আর আমার পিছনে যে আছে গিয়ে মুজাকির ভাই আমার পিছনে যে মুজাকির ভাই আছে মুজাকির ভাই খাইছে গিয়ে 2 গ্লাস তো সবচেয়ে বেশি খাইছে আমি তো আলহামদুলিল্লাহ আমাদের খেজুর রসটা খাওয়া হইলো মূলত খেজুর রসে আমরা আশা ছাইড়ে দিয়েছিলাম আমরা এখন বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম পরে আমাদের রাস্তার ভিতরে দুই ভাইয়ের সাথে পরিচয় হয় তো ভাইয়েরা যে জায়গায় অর্ডার করছে রসটা মাদ্রাসার ঠিকানাটা জানতে চাইছে তো ওই জায়গায়
আসলাম, আসার পরে যেহেতু অর্ডার করা ছিল তো এমনিভাবে খেজুর রস পাইলাম, তো খেজুর রস আমরা খাইলাম। ভাইরা খুবই ভালো, বিশেষ করে মানে ভাইয়ের যে আন্তরিকতা, আমরা খেজুর মানে রস ওনারা কোনো অনেকে রস খাইতেছে, খেজুর রস অনেকে খাইতেছে এবং অনেকে নিয়ে যেতেছে। তো যে ভাইদের সাথে পরিচয় হয়েছে আমাদের, তো বাইরে আসছে অনেক দূর থেকে, উত্তরা থেকে আসছে। তো ওনাদের সাথে গাড়ি আসার কথা হচ্ছে গিয়ে 5টা, ওনারা অনেক লোক আসার কথা। ওনারা রস অর্ডার করছে 5 লিটার, তো 5 লিটার অর্ডার করছে, লোক আসার কথা অনেক। তো সকাল টাইমে তো শীতের সকাল, অনেকে আসে নাই ওনাদের সাথে, যার কারণে ওনারা আসছে জাস্ট 2 জন, মানে সিঙ্গেল একটা বাইক নিয়ে আসছে। আর উনি হচ্ছে কবুতর প্রেমিক, তো দেখে অনেক ভালো মনের মানুষ মনে হচ্ছে এবং তার আচার আচরণও অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো উনি আলহামদুলিল্লাহ ওনারা অনেকটা আন্তরিক ছিল। তো আমি যেটা বলতে চাইছিলাম, অনেকে এক গ্লাস 2 গ্লাস করে খায়া তারপরে 5 লিটার করে নিয়ে যায়। তো ওনারা 5 লিটার অর্ডার করছিল, লোক আসার কথা অনেকেই, ওনাদের ফ্রেন্ড সার্কেল, তো আসে নাই। ওনারা 2 জনে আসছে। তো 2 জন আইসা আমাদের সাথে যে কোনো কারণে বা যে কোনোভাবে আল্লাহ তাআলা অ্যাড করে দিয়েছে। তো ওনাদের উদ্দেশ্যে আমরা খেজুরের রস খেলাম। তো আমি খেলাম হলে গিয়ে 3 গ্লাস, আর বাকিরা 2 গ্লাস করে খাইলো। তো আমরা টোটালে লেগে 4 জন। তো এই টোটালে রসের টাকা, মানে আমি চাইছিলাম টাকা দেওয়ার জন্য, অবশ্যই আমার যেহেতু আমরা খাইছি, আমরা দেওয়ার জন্য চাইছিলাম। তো ভাইয়ে 1 টাকাও দিতে মানে দিল না। তো ভাইয়ে মোটামুটি রাগ করলো, যে রাগারাগি করতেছে যে না ভাই আপনারা বিল দিতে পারবেন না, বিলটা আমি দিই। তো আমরা রসও ভাইয়ের উচিলে খাইলাম এবং বিলটাও ভাইই দিল। তো এইভাবে মানে আসলে মানবতা, এগুলো লাগে আপনার ভালো মন মানসিকতার পরিচয়। এরকম মানুষ সব জায়গায় পাওয়া যায় না, বা এরকম মন মানসিকতা মানুষ অ্যাভেলেবেল দেখা যায় না। তো ভাইয়ের আন্তরিকতা অনেক ভালো লাগলো। তো বন্ধুরা, আমরা বিন্দান গিয়ে যে রসগুলো খেলাম, এটা হচ্ছে খুব ন্যাচারাল এবং পিওর রস। তো আমি খাইছি হচ্ছে গিয়ে 3 গ্লাস, আর হচ্ছে আমার সাথে যারা আছে এরা সবাই 2 গ্লাস করে খাইছে, একজন খাইছে 1 গ্লাস। তো আমাদের যে রস খাওয়ার কোনো কথাই না, আপনারা দেখলেন। তো 2 ভাইয়ের সাথে পরিচয় হলো, ওনারা রসের জন্য আসছিল, কিন্তু ওনারা মূলত হচ্ছে কি আগের থেকে অর্ডার করে রাখছিল। তো আগে থেকে অর্ডার করে রাখায় তো আমরা রস খেতে পারলাম ভাইদের উদ্দেশ্যে। আর আমাদের টোটালি যে রসের যে ফিটা, মানে রসের যে টাকাটা আমাদেরকে দিতেই দেয় নাই ভাইয়ে, তো পুরোটা টাকাই ভাইয়ে দিছে। তো ভাই অনেক আন্তরিক ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ ইহার বিনিময়ে আল্লাহ ভাইকে অনেক উত্তম দাদা দান করুক, আমিন। আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এখন আছে হলো গিয়ে মার্কারের রাস্তা। তো এই রাস্তাটুকু অনেক ভাঙা একটা রাস্তা, তারপরেও আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। এই রাস্তাটা অবশ্যই খুব শীঘ্রই ঠিক করা হবে, সামনে রাস্তার কাজ ধরছে। তো আমাদের রস পাওয়ার কোনো কথাই না, যেটা আপনারা আগের থেকেই দেখলেন। আমরা ভিডিও প্রথমেতে হতাশ হয়ে গেছিলাম, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। প্রায় প্রথম আসছিলাম হলে গিয়ে মার্কার থেকে গেছি হচ্ছে কি হারবাইত থেকে গেছি বিন্দান বাদুরতলা শেষ করে গেছি হলে গিয়ে হিজলতলি। তো হিজলতলি গিয়ে তো রসের কোনো পাত্তাই নাই। তো লাস্ট পর্যায়ে আমরা আসছি হলে গিয়ে আসার পথে ভাইয়ের লোকের পরিচয় হলো যে ভাই আমাদের এই জায়গাটা যাইবো, ওই জায়গাটা চিনি না। তো বললাম যে এই জায়গায় এই দিক দিয়ে আসেন। তো এটা হচ্ছে লেগে বিন্দান মাদ্রাসা মাঠ নাকি বলে। তো এই জায়গাটা আমি ভিডিওতে উল্লেখ করছি। তো ভাইকে মন থেকে অনেক ধন্যবাদ। তো আমরা এসে পড়ছি বাসার কাছাকাছি প্রায়। তো আমাদের ভিডিওটা আজকে এই জায়গায় শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।